রিমে ঝিমে গিরে সাবন। তা কখন থেকে বলছি যে গোছাতে, তা শেষ হয়নি, ঠিক আছে? এখনো লিপস্টিক দিতে হচ্ছে। তো নমস্কার সবাইকে। তো সকালটা পাখিদের দিয়েই শুরু করলাম। দেখতেই পাচ্ছেন কত শালিক পাখি এখানে ঘোরাঘুরি করছে। অ্যাকচুয়ালি ওদেরকে ঝুরি ভাজা খেতে দেওয়া হয়েছে। আমরা যেমন ভালোবাসি, ওরাও খুব ভালোবাসে ঝুরি ভাজা খেতে। গুড ইভিনিং মাই ডিয়ার অল ফ্রেন্ডস। তো আজকে বিকালে ওয়েদার খুব খারাপ ছিল, তাও বেরিয়েছি। তা বেরিয়ে দেখছি আমার একটা ভাই এসছে, ও সিনেমা ডাউনলোড করছে আর কি, ওতে ব্যস্ত আছে। আর এদিকে চারিদিকের ওয়েদার মেঘ মেঘ হয়ে আছে। এদিকে হাঁটার পজিশনও নেই, খুব খারাপ রাস্তার কন্ডিশন। আর এই দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় পাট কেটে ফেলে দিয়েছে, ঠিক আছে? পাট কেটে ফেলে দিয়েছে। এদিকে অনেকে চাষ করার জন্য অলরেডি এখানে সব নাঙল দিয়ে দিয়েছে আর কি। रिमे झिमे गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमे झिमे गिरे सावन। তো যেহেতু বললাম হাঁটার একদম পরিবেশ নেই, তা আপনারা দেখে বুঝতেই পারছেন, যেহেতু টানা এক সপ্তাহ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে এখানটা প্রচুর কাদা কাদা হয়ে গেছে। এবং এখান থেকে চাষিরা গরুর গাড়ি নিয়ে যায়, প্লাস হাঁটাহাঁটি করে যাওয়া আসা করে। এবার তার জন্য এখানকার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, যেখান দিয়ে যাওয়ার আর কোনো পরিস্থিতি নেই। রাস্তাটা পুরো কাদায় ভরা একেবারে, এবং ওইদিকে আমরা যেতেই পারছি না। যেসব পরিবেশগুলো আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, কত সুন্দর পরিবেশ, সেই রাস্তায় আমরা যেতেই পারছি না। আর এই দেখুন কি অবস্থা হয়েছে। তো এই যে আমাদের ম্যাডাম এখানে রেডি হচ্ছে, আমরা একটা বিয়ের অনুষ্ঠান আছে, ওখানে যেতে হবে। তা এখন তার প্রস্তুতি চলছে। এখন অলরেডি ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। তা কখন থেকে বলছি যে গোছাতে, তার আর গোছানোই হচ্ছে না, ঠিক আছে? আরে কি করব, সবার আগে তো কাজের প্রায়োরিটি না। এবার ম্যাডামের আজকে কাজ ছিল 2-3টে, ওই জন্য আরও সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, তুমি একটু তাড়াতাড়ি ফাস্ট করো। আরে এবার বিয়ে বাড়ি যাবো, সেখানে কি যেমন তেমন করে যাওয়া যায় বলো তো? সবাই সেজে আসবে, আর এখন বিয়ে বাড়ি মানে ব্রাইডাল মেকআপ, সবাই সেজে বুঝে আসবে। ঠিক আছে, তো আমি যদি নর্মালি যাই তো কেমন লাগবে? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলো, আমি নিচে গিয়ে বাইকটা বের করি। ঠিক আছে, চলো। এখনো শেষ হয়নি, ঠিক আছে? এখনো লিপস্টিক দিতে হচ্ছে। আরে হয়ে গেছে দাদা, হয়ে গেছে হয়ে গেছে। তো দেখি কেমন লাগছে, দেখি। বাবা, ভালো লাগছে? সুপার কুল। কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানিও, কেমন লাগছে আমাকে দেখতে। তো রেডি হওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম গিফটের দোকানে, কারণ গিফট কেনা হয়নি, যেহেতু আমি ব্যস্ত ছিলাম। আর সেই জন্য দাদা আমাকে ছাড়া যাবে না গিফট কিনতে, সেই জন্য আর গিফটও কেনা হয়নি। তো গিফট কিনে সরাসরি বিয়ে বাড়ি ঢুকে গেছি। আর এখানে দেখো প্রচুর ভিড়, আর বেশ খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা যে এত ভালো করেছে যে কি বলবো, ভীষণ ভালো লাগছিল ডেকোরেশনটা। আর সরাসরি চলে গেলাম একদম গিফট নিয়ে নতুন বউয়ের কাছে। তো নতুন বউয়ের কাছে গিফট দিয়ে ওরা আবার আমাদেরকে বলল যে এসো একটু ফটো তুলি। তা ওদের সঙ্গে একটু ফটোশ্যুট হলো। আর এই দেখো, এই হচ্ছে গ্রুম আর ব্রাইড। আর এই ব্রাইডকে কিন্তু আমিই সাজিয়েছি। তোমরা কিন্তু দেখে অবশ্যই বলো যে কেমন হয়েছে। আর ব্রাইডের ফুল ভিডিও দেখতে গেলে তো আমার মেকআপের চ্যানেলে তোমাদেরকে যেতে হবে। আর এখানে আমি জিজ্ঞাসা করছিলাম গ্রুমের কাছে যে কেমন হয়েছে আর কি ব্রাইডাল লুকটা। তো বলছি ভীষণ ভালো হয়েছে দেখতে। আর এটা কিন্তু ছিল আমার বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে এই 1 মিনিটের হাঁটা পথ, একদম কাছাকাছি। তো সেই জন্য আর বেশিক্ষণ টাইম লাগেনি যেতে। গিফটটা কিনতে যেটুকু আমাদের টাইম লেগেছে। গিফট নিয়ে যখন বিয়ে বাড়ি পৌঁছেছি তখন প্রায় 10টা 15 বাজে। তো তখন আর কি করব বলো, তখন কি আর আর ভালো লাগে কোনো কিছু, আর তারপরে এনার্জিটাও নেই সেরকম। তো আমি আমার কিছু আমার প্রোফাইলের জন্য বা আমার চ্যানেলের জন্য কিছু ফটো ভিডিও নিচ্ছিলাম। আর কোনো স্টলের কোনো খাবার খাওয়া হয়নি, সরাসরি আমরা চলে গেছি একদম মেন কোর্সে। কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তখন 10:30 15-11টা বাজে। তখন ভাবলাম যে না, স্টলের আর কিছু খাবো না। আর অনেকটা টাইম না খাওয়া, তো এখন ওইগুলো
খেলে আর রাত্রে আর মানে ভাত ফাত আর কিছু খেতে পারবো না। তো সেই জন্য আর স্টলের কিছু খাইনি, তো সরাসরি চলে গেছি আমরা মানে খাবারের ওখানে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের প্লেট দিয়ে দিয়েছে, আর ফার্স্টেই দিয়েছিল ভেজিটেবল আর কি, আর তার সঙ্গে ছিল সালাড আর টমেটো কেচাপ। তো আর আমি না, আমার একটা খুব সমস্যা আছে, আমি না খুব আস্তে আস্তে খাই জানো তো, মানে আমি না তাড়াহুড়ো করে অত খেতে পারি না। তো দেখো আমার ভেজিটেবলটাই শেষ হয়নি, তার ভিতরে ভাত, ডাল, আলুর চিপস এগুলো সব চলে এসেছে। তো আমি বরাবর একটু আস্তে খেতে ভালোবাসি, মানে যে কোনো জিনিসকে আমি একটু ফিল করে করে খাই, বিশেষত খাওয়ার জিনিস, মানে এটা আমি খুব ভালোবাসি। তার জন্য কিন্তু খুব বকাও শুনি আমি দাদার কাছে, যে তোমাকে নিয়ে মানে কোথাও যাওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি খেতে পারো না। মানে বিয়েবাড়ি ক্যাটারিংটার জিনিস সব কিছু আমার থালায় দিয়ে যায়, তো তার আগেরটাই শেষ হয় না, তারপরে পরেরটা খাবারটা চলে আসে। তো এখানে দিয়ে দিচ্ছে সর্ষে কাতলা, আর কাতলা মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, মানে বেশ বড় সাইজের কাতলা ছিল আর বেশ ভালো টেস্ট ছিল। আর কাতলার সঙ্গে গ্রেভি ছিল, কিন্তু আমি গ্রেভিটা নিইনি, মানে কখনোই আমি বিয়েবাড়ি যখন যাই আমি কিন্তু গ্রেভিটা নিই না, খাই না আর কি। কারণ বিয়েবাড়ি মানেই জানো রিচ খাবার, রিচ রান্না হয়। তো এমনিতেই রাত প্রায় 11টার সময় খাচ্ছি, আর এখন জানো তো কী হয়েছে, মানে এখন না অনেক ভারী রাত্রে খেলে না সেই খাবারটা যেন হজম হতে চায় না। এটা সবারই কিন্তু উচিত, মানে অনেক রাতে কিন্তু খাওয়া উচিত না। তো যাই হোক, মাছটা তো খাওয়া শেষ, তারপরে এখানে চলে এসেছে মাটন, ফ্রাইড রাইস আর তার সঙ্গে স্যালাড। আর মাটনটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে। কিন্তু ওই যে বললাম যে প্রথমত অনেক রাত হয়ে গেছে, আর সারাদিন কাজ ছিল, কাজে ব্যস্ত ছিলাম, জল টল কিচ্ছু খাওয়া হয়নি। তো সেই জন্য না মানে অল্প একটু যেই খেয়েছি, একটু রিচ রান্না মানে তৈলাক্ত খাবার খেয়েছি, সেই না মনে হচ্ছে কি যেন গাটা যেন জড়িয়ে আসছে, মানে গাটা বারবার শুধু জড়াচ্ছিল। তো বেশি খেতে পারিনি, আর শুধু এক গাল করে ভাত খাচ্ছি আর এক কামড় করে শুধু শশা নিচ্ছি। আর দাদা দেখো, দাদা তো একদম রিল্যাক্সে খেয়ে যাচ্ছে, মানে কোনো ব্যাপারই না। তো লাস্টে মাংসের পরে আমি সরাসরি চাটনি নিয়েছি, আর আমি কিচ্ছু নিইনি, শুধুমাত্র চাটনিটা নিয়েছি, মানে মুখের স্বাদটা একটু ফেরানোর জন্য। একটা মিষ্টি, ওই মিষ্টিটা আমাকেই দিয়েছিল, কিন্তু আমি দাদাকে তুলে দিয়েছি আর বলেছি তুমি আর একটাও মিষ্টি নেবে না। দাদাকে কিন্তু আমি আর একটাও মিষ্টি খেতে দিইনি, আমি নিজেও খাইনি, দাদাকেও খেতে দিইনি, কারণ মানে এই মিষ্টি অত খাওয়া সত্যি কথা ভালো না। আর এখন যেহেতু আমাদের বয়সটা একটু বাড়ছে না, তো যত বয়স বাড়ছে মিষ্টিটাকে অ্যাভয়েড করা উচিত। তো দেখো মিষ্টি, ওদিকে মিষ্টি অ্যাভয়েড করলে কী হবে, এখানে এসে কিন্তু আবার আইসক্রিমে চলে এসেছি, দেখেছো? তো আইসক্রিমটা আলাদা স্টলে দিয়েছিল, আর ওপাশে দেখতে পাচ্ছ ওপাশে কফির স্টল রয়েছে। আর ফার্স্টে যখন আমি মানে আইসক্রিমটা মুখে দিয়েছি, আমার দাঁতটা পুরো শিশির শিশির করে উঠেছে, একদম কি বলবো, দাঁতটা পুরো শিশির করছে তখন। তারপরে আস্তে 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 খেলাম, আর খাওয়ার পরে দাদা ফোনটা নিয়ে চলে গেল, আর আমি আমার বান্ধবীদের সঙ্গে একটু গল্প করছিলাম। আর এটা তো দাদার বন্ধু, তোমরা চেনো, ওর নাম হচ্ছে সুকল লোলদা। তো দাদার ওর বন্ধু মিলে একটু গল্প করছিল। তারপরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তখন ওরা আমাদেরকে মানে জোর করে ডেকে নিয়ে এলো, বললো না এখন বাড়ি যাওয়া যাবে না, চলো ডান্স করতে হবে। তো আমাকেও দাঁড় করিয়ে দিয়েছি দেখো ডান্স করতে। কিন্তু ডান্স করব কি, এত বৃষ্টি হয়েছে, আর রাস্তায় পুরো মেন রোডের সাইডে বাড়িটা, রাস্তায় পুরো জল আর কাদা, দেখো সবাই শাড়ি উঁচু করে মানে দাঁড়িয়ে আছে, যে একটু শান্তিতে নাচ করবে সবাই, কিন্তু সে তার উপায় নেই, এত বৃষ্টি হয়েছে, কাদা হচ্ছে। আর তখন না বৃষ্টি পড়ছে অলরেডি, টিপটিপ করে ফিসফিস করে বৃষ্টি পড়ছে, আমিও তো শাড়ি গুটিয়ে দাঁড়িয়ে আছি। কে বলো তো কার ভালো লাগে এই বৃষ্টির মধ্যে শাড়িতে কাদা লাগিয়ে ডান্স করতে? দেখতে পাচ্ছ নিচে কত কাদা। আর তখন এর মধ্যে আবার ফটোগ্রাফার চলে এসেছে, না ওদের মানে কিছু শ্যুট বাকি আছে, তো সেগুলোকে মেন রোডের উপরে দাঁড় করিয়ে ওদের সেই ফটোশ্যুটগুলো করবে আর কি। তো আরও কিছু বাচ্চা কাচ্চা ছিল, তারাও নাচের জন্য একটু করছিল যে গান দাও, আমরা একটু নাচ করব। তো এটা হচ্ছে সুকাল্যদার ছেলে, ওর নাম হচ্ছে রুদ্রনীল। তো ও আর ওর ঠাকুমার যে মানে গ্রুম, যে তার মা, এটা ওর ঠাকুমা হয়। তো দেখো ঠাকুমা নাতি দুজন নাচ করছে, আর ওদিকে যেহেতু মেন রোডের উপরে পুরো, ওখান দিয়ে একটা লরি যাচ্ছিলো, লরিটা পুরো দাঁড়িয়ে গেছে একদম, মানে যেতে পারছে না। ওদের তো কোনো দিকে নজরই নেই, মানে নাচ করছে তো করছে, আবার লরিটাকে সবাই আবার গাইড করে আস্তে আস্তে সাইড দিয়ে পার করে দিল। একদম পুরো মেন রোড দেখতে পাচ্ছ, সবাই রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে, কেউ এপাশে দাঁড়িয়ে আছে, মেন রোড পুরো একদম। যদিও অনেক রাত হয়ে গেছিলো, গাড়ি ঘোড়ার চাপ খুব একটা ছিল না, কিন্তু যেহেতু ওই দিন মানে বিয়ের ডেট ছিল, তো সেহেতু ওই বিয়ের গাড়ি আর কিছু রাত্রের যে ভারী গাড়িগুলো যায় সেগুলোই যাচ্ছিলো। আর এখানে এখন ব্রাইড আর গ্রুমের ড্রোন শ্যুট হচ্ছে, এই দেখো এখানে যে ড্রোন দেখা যাচ্ছে, তো ড্রোন শ্যুট চলছে, সেই জন্য গানটা আবার বন্ধ করে দিয়েছে।
তো লাস্টের ওদের কিছু শ্যুট মনে হয় নেওয়ার বাকি ছিল, তো আমরাও তার কিছু কিছু ক্লিপস নিলাম, বেশ সুন্দর লাগছিল। আমার ব্রাইডকে তো ভীষণ ভালো লাগছিল, আর ওদের দুজনের ড্রেস কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে আমার। আর যে গ্রুম সে তো পুরো হিরো, নায়কের মতো দেখতে একদম। তো ভীষণ ভালো লাগছিলো দুজনকে সামনে থেকে দেখতে। আর দেখছো কাদার জন্য ওরা ঠিক মতো পোজও দিতে পারছে না। সামনে দেখো এই পাশে রাস্তার পাশে কাদা, সেই সঙ্গে জল। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, প্রচুর ক্লান্ত। প্রচুর ক্লান্ত, খুব কষ্ট হচ্ছে এখন। আর ক্লান্ত হবো না কেন, এখন কটা বাজে বলতো? তো চলো, সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে। আর এখনো এখানে যে অবস্থা করা আছে, পাতানো পুরো একদম, দেখো দেখতে পাচ্ছ, টেবিলে পুরো একদম সব পাতানো। এগুলো যে কখন গোছাবো, কখন ধরে ধরে যে গোছাবো জানি না। এখন তো আর এনার্জি নেই, এখন অলরেডি 12টা 15 বাজে এখন, আর এনার্জি একদম নেই। তো এগুলো সকালেই গোছাবো। এখনও শাড়ি মানে জুয়েলারি সব চেঞ্জ করবো, চেঞ্জ করে ফ্রেশ হবো, মেকআপ রিমুভ করবো, স্কিন কেয়ার করবো, তারপরে গিয়ে সে এখনও অনেক দেরি। তো চলো, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব। তো কেমন লাগছে আমাদের ব্লগগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।